স্টাডি অফ সায়েন্স বেঙ্গলি ডব্লিউবি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি এই ধরনের অঙ্ক বারবার আপলোড দিচ্ছি। সকল ছাত্রছাত্রীকে জানাই অভিনন্দন এবং বুক ভরা ভালোবাসা। আমি যে ভিডিওগুলো আপলোড দিচ্ছি এই ধরনের অঙ্ক বারবার পরীক্ষাতে এসেছে 2013 থেকে 2023 পর্যন্ত। যদি আমি ফলো করে থাকি তাহলে এই ধরনের কোশ্চেন পেপারে দেখতে পাওয়া যাচ্ছে এই ধরনের কোশ্চেন বারবার এসেছে। ঠিক আছে, তার আগে বলে নি, যে সকল বন্ধুরা আমার মানে ছাত্রছাত্রীরা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহ দেবে। চলো দেখা যাক। এই NMMSC স্কলারশিপের অঙ্ক আমি বারবার আপলোড দিয়েছি, এবারেও আপলোড দেবো। ঠিক আছে, ভবিষ্যতে পরীক্ষা চলাকাল পরীক্ষার আগের দিন পর্যন্ত আমি আপলোড দিতে থাকবো। চলো দেখা যাক এই ধরনের যে কোশ্চেন গুলো আছে কোনগুলো আগে সমাধান করব, কিভাবে আমি রুটের যে অঙ্কগুলো আছে সেই রুটের অঙ্কগুলোকে আমি সমাধান করব, কিভাবে করব সেটাই দেখাতে যাচ্ছি। দেখো এখানে হচ্ছে যে রুট আছে, রুটের মধ্যে দিয়ে যে মানে ইয়েগুলো রয়েছে, আগে আমাকে এই ধারে যে রুটটা আছে সেই রুটের কাজটাকে আমাকে কমপ্লিট। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে অপশন দেওয়া রয়েছে। এই রুটের কাজগুলো আমি কমপ্লিট করার পরে আমি দেখবো কোনটা আমার সঠিক উত্তর হয়, সেই সঠিক উত্তরটাকে আমি নির্বাচন করব। এই ধরনের কোশ্চেন প্রত্যেক পরীক্ষাতে এসেছে, এবারেও আসবে। ঠিক আছে, চলো দেখা যাক। তাহলে দেখো আমি এটা যেমন ছিল এই রুটটাকে টেনে নিলাম 885, এইটা রুট দিয়ে দিলাম, এতক্ষণ টেনে 12 হলো। তারপরে দেখো এইটা কার কত রুট, এইটা হচ্ছে কার বর্গ, হচ্ছে রুট আছে, তার মানে হচ্ছে 13 যদি বর্গ করা হয় তাহলে হচ্ছে 169 হবে। ঠিক আছে, তাহলে 13 হচ্ছে 13 হচ্ছে 13 বর্গ, তার মানে এটা হচ্ছে বর্গমূল করলে কত হচ্ছে, বর্গমূল করলে 13 হচ্ছে। তার মানে দেখো আমি একটা ভেঙে নিচ্ছি, 13 ইন্টু 13। একটা যখনই আমি রুট তুলবো, একটা রুটে যখনই আমি রুটটা তুলবো দুটো সংখ্যা থেকে একটা সংখ্যা বেরিয়ে আসবে। বুঝতে পারলে? তাহলে দেখো আমি এখানে তাহলে হচ্ছে 885 প্লাস দেখো তাহলে হচ্ছে 212। এইটা হচ্ছে দেখো যখন এই রুটটা তুলছি, এই রুটটা তুলে নিচ্ছি, তাহলে একটা সংখ্যা রুট তুললে একটা সংখ্যাতে দুটো সংখ্যা থেকে একটা সংখ্যা বেরিয়ে আসবে, তাহলে এইটা হবে। বুঝতে পারলে? তারপরে দেখো তাহলে 885 প্লাস এই দুটো যোগ করলে কত হয়ে যাচ্ছে, এই দুটো যোগ করলে হচ্ছে দেখো 13 225। বুঝতে পারলে? কারণ এটার সাথে দেখো রুটের, যখন এটা রুটটাকে তুললাম এখানে চলে আসছে এই রুটের মধ্যে, তার মানে এটা যোগ হচ্ছে, যোগ হলে আমার এটা কত হচ্ছে, কত হচ্ছে 225। এবং 225 হচ্ছে কার বর্গ, কত মানে বর্গ, 225 মানে কার বর্গ হচ্ছে। তাহলে দেখো 885 প্লাস 225 কার বর্গ, 15 বর্গ হচ্ছে, 15 ইন্টু 15। তার মানে দেখো দুটো 15 থেকে একটা 15 রুটের বাইরে বেরিয়ে আসবে, তাহলে বুঝতে পারছো, প্লাস 15। বুঝতে পারলে? তাহলে কত হয়ে দাঁড়াচ্ছে দেখো 900। 900 কার বর্গ, 30-এর বর্গ হচ্ছে 900। তাহলে দেখো 30 ইন্টু 30, দুটো হচ্ছে রুটের বাইরে যখনই বেরিয়ে আসবে দুটো থেকে একটা, তার মানে 30। তার মানে দেখো আমার এখানের অ্যান্সারটা কোনটা হচ্ছে, ডি এর অ্যান্সারটা আমার সঠিক। বুঝতে পারলে? কারণ এই ধরনের অঙ্ক খুব সোজা, প্রথমে যে রুট গুলো থাকবে সেই রুট গুলোকে আস্তে আস্তে ভেঙে ভেঙে যাবো, তার মানে এইটা আমার ডি এর উত্তরটা সঠিক হচ্ছে। বুঝতে পারলে? ডি এর উত্তরটা আমার সঠিক হচ্ছে। দেখো সেখানে যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবে। ঠিক আছে, আমার নাম্বার আছে, নাম্বারে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারো। ঠিক আছে, দেখো এই ধরনের কোশ্চেন বারবার এসেছে, প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে এসছে, এবারেও আসবে। ঠিক আছে, চলো আর পরবর্তী কোশ্চেনটা দিই। দেখো 0.1 এর এর 1%, এর 1% সমান কত, কত? তাহলে অপশন এ তে আছে 0.1, অপশন বি তে আছে 0.001, তারপর অপশন সি তে আছে 1,
অপশন ডিতে আছে 0.001। তাহলে দেখো এই ধরনের কোশ্চেন দেখছি কোশ্চেন এসেছে, ঠিক আছে, এবারেও হয়তো আসতে পারে। চলো, এরকম একটা দশম নিচে পার্সেন্টেজের একটা কোশ্চেন থাকবে, ঠিক আছে। চলো, তার আগে বলেনি, যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা কমেন্ট, তোমাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহ দেবে, ঠিক আছে। স্টাডি অফ সায়েন্স বেঙ্গলি ডব্লিউবি। দেখো এর বলছে এর মানে 0.1 এর 1% সমান কত? 0.1 এর 1%, এর শব্দের অর্থ কি? এর শব্দের অর্থ হচ্ছে গুণিত। তার মানে 0.1 ইন্টু 1%, তার মানে 1% নামে কি লিখতে পারি? সমান 0.1 ইন্টু 1/100। বুঝতে পারলে? এবার দেখো এখানে কি দশমিক আছে, তার মানে আমি এখানে দশমিকটা তুলে দিচ্ছি। দশমিকের জন্য 1, তারপরে কটা সংখ্যা আছে? একটা সংখ্যা আছে, তার মানে একটা শূন্য। তারপরে দেখো, তাহলে দেখো এখানে হচ্ছে 1 ইন্টু 10 ইন্টু 100, তার মানে এখানে আবার হয়ে কি দাঁড়াচ্ছে 1/1000। তার মানে এটা যদি দশমিকে প্রকাশ করি তাহলে কি হচ্ছে দেখো, একের দশমিকের জন্য এটা 1, তারপরে কটা সংখ্যা? একটা, দুটো, তিনটে। তাহলে দেখো কটা শূন্য আছে? একটা, দুটো, তিনটে, তিনটে শূন্য, ঠিক আছে। তার মানে দেখো দশমিকের জন্য দশমিকের এখানে যে তিনটে শূন্য আছে, ঠিক আছে, 3 ঘর এটা ভাগ হচ্ছে, মানে তিনটে সংখ্যার পর আমার হচ্ছে দশমিকটা বসবে। তাহলে 0.001, কারণ দেখো তিনটে সংখ্যার পর দশমিকটা বসেছে, একটা, দুটো, তিনটে, তার মানে দশমিকের জন্য 1, তারপর কটা সংখ্যা আছে? একটা, দুটো, তিনটে, তিনটে শূন্য আছে, তাই জন্য এই উত্তরটা আমার সঠিক। তার মানে দেখো আমার, তার মানে এই উত্তরটা আমার সঠিক হচ্ছে, তার মানে বি এর উত্তরটা সঠিক হচ্ছে। বুঝতে পারলে? এরকম দশমিকের অঙ্ক বারবার আসে, এবারেও আসবে, একটা হলেও থাকবে যে কোনো এই ধরনের বৃত্তিমূলক পরীক্ষাতে, প্রত্যেক পরীক্ষাতে আসে, এবারেও এই ধরনের দশমিকের অঙ্ক থাকবে, একদম 100% শিওর।